আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমার এই কথাগুলো সেই সমস্ত মেয়েদের জন্য যারা রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করে, আবার বলে বেপরদা চলাফেরা করলে সমস্যা কোথায়। একটা গ্রামে একটা মেয়ে মারা যায়, তখন তাকে গোসল দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে তাকে কবরে রেখে আসা হয়। তাকে কবরে রাখার পর ওই রাস্তা দিয়ে যে যখন হাঁটতো সবসময় কান্নার আওয়াজ পাইতো, তখন গ্রামবাসীরা একত্র হয়ে সেই কবর খোঁড়ার সিদ্ধান্ত করে এবং কবর খোঁড়া শুরু করে। এবং কবর খোঁড়ার পর দেখে দেখে একটা মেয়ে ঘুমটা মুড়ি দিয়ে বসে আছে। তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে, তুমি এভাবে বসে আছো কেন? তখন সেই মেয়েটি বলল, আমি আপনাদের প্রশ্ন উত্তর দিব, কিন্তু তার আগে আপনারা যেই দুইজন সাহসী ব্যক্তি আছেন সেই দুইজন থাকেন, এছাড়া সবাই চলে যান। সেই মেয়ের কথা অনুযায়ী সবাই এখান থেকে চলে গেল এবং সাহসী দুইজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে রইল। এবং সেই সাহসী দুইজনের একজন বলল, তুমি এখন ঘুমটাটা সরাও। সে তখন ঘুমটাটা সরাইলো এবং সাহসী দুইজন চিৎকার করে উঠলো। তারা দুজন দেখলে যে তার মাথায় কোনো চুল নাই, তার মাথায় কোনো চামড়া নাই, পোকে খাইতেছে, তার ঠোঁট বাইন মাছের মতো ফুলে গেছে, তার হাতের নখ টেনে টেনে উঠানো হয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করলো, তোমার এই অবস্থা হলো কেন? তখন সেই মেয়েটি বলল, আমি যখন দুনিয়াতে চলাফেরা করতাম তখন আমি ভালো মতোই চলাফেরা করতাম, কিন্তু রাস্তাঘাটে যখন বের হইতাম, বাজার করতে যখন বের হইতাম, তখন আমি বেপরদা চলাফেরা করতাম। আমি পর্দা করতাম না, আমি চুল ছেড়ে দিয়ে মানুষকে দেখাইতাম, আমি ঠোঁটে লিপস্টিক দিয়ে মানুষকে দেখাইতাম, হাতের নখ বড় রেখে রেখে মানুষকে দেখাইতাম, নেল পালিশ ব্যবহার করতাম। তাই আজ আমার এই অবস্থা। এই জন্য বোন, যারা এখনো বেপরদা চলাফেরা করেন, তারা এখনো সময় আছে, আপনারা তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর দেখানো পথে চলুন, নবী রাসূলের দেখানো পথে চলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই হিদায়াত দান করুক, আমাদের সবাইকেই ইসলামের সঠিক বুঝ দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।